বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার স্নেহধন্য ছোট ভাই বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা সুনামধন্য ছাত্র উদীয়মান তরুণ বক্তা দলিল ভিত্তিক আলোচক জনাব হযরত মাওলানা নিজামউদ্দিন জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। দিগার উলামায়ে কেরাম, আশেকান জাকেরান ভাইরা, ধর্মপ্রাণ মুমিন মুসলমান মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। দীর্ঘ সময় ধরে ছোট ভাই নিজামউদ্দিন জিহাদি সাহেব অত্যন্ত দলিল ভিত্তিক আলোচনা পেশ করলেন। আপনারা কি ভালো লেগেছে না খারাপ লেগেছে? দলিলের দরকার আছে কি না? আমরা সুন্নি যারা আছি অনেকেই মনে করে মনে হয় আমাদের ভিতরে দলিল নাই, কিতাবাদির কোনো রেফারেন্স নাই, আমরা মনে হয় খয়রাতি মোল্লা, ঠিক না? আসলে যে দলিলের গোডাউন নিয়ে আমরা ঘুরি, এর খবর এই কানামুল্লারা রাখে না। কিছু মৌলবী কয় মিলাদ কিয়াম আমরা পাই নাই, অতএব মিলাদ কিয়াম জায়েজ নাই। আমি বলবো তোর হাত দলিলের গোড়া পর্যন্ত যায় নাই, তাই তুই পাস নাই। কথা কি তিতা লাগতেছে নাকি? কেউ যদি বলে যে আমি দলিল পাই নাই, তাহলে কি ওটা নাজায়েজ হয়ে যাবে? তুমি পাও নাই, এটা তোমার দুর্বলতা, তাহলে কি এখন বলতে হবে যে নাই? বলা যাবে? ঠিক আছে, তুমি পাও নাই, কিন্তু আমরা যে পেয়েছি এটা কি শোনার দরকার, জানার দরকার, মানার দরকার আছে কিনা? কয় পাই নাই, ওয়াজ তো ছোট ভাই করে দিছে, এখানে আর ওয়াজ নাই, ফিনিশিং দিয়ে যায়। আমাদের সমাজের মধ্যে কিছু খয়রাতি মোল্লা আছে, কয় আমরা দলিল পাই নাই। আরে মোল্লা, তুমি দলিল পাবা কেমনে? তুমি তো দলিলের গুড়া পর্যন্তই যাও নাই, তুমি দলিল কেমনে পাবে? ঠিক না বে ঠিক? তলা পর্যন্ত হাত দিয়ে দেখো, স্টাডি করো, পড়াশোনা করো। এই যে ছোট ভাই কেবল কামেলে পড়ে, ও যতদূর স্টাডি আছে, বড় বড় কওমি অঙ্গনের মুফতিরা অত পর্যন্ত স্টাডি করে নাই। আমরা এখনো পর্যন্ত স্টাডির উপরে আছি। এই যে মোবাইল আমরা খামাকে টিভি না, মোবাইল দিয়ে আমরা কোরআন হাদিসের তাফসীর থেকে শুরু করে যত হাদিসের কিতাব আছে এগুলো আমরা রেফারেন্স করি, এগুলো আমরা দেখাশোনা করি। আমরা সামেলায় সার্চ দিয়ে কিতাব দেখি, কিতাব তো আছেই আমাদের কাছে। এই কিতাবটা মোবাইলের মধ্যে সফটওয়্যার আকারে, এরপরে আপনার ল্যাপটপের মধ্যে পেনড্রাইভ আকারে আমরা কিতাবগুলো সংরক্ষণ করি, এগুলো দেখি, দেখে শুনে পড়াশোনা করে আমরা মাঠে ময়দানে কথা বলি। আমরা আজারিয়া, আমরা বাজারিয়া বক্তা না, আমরা দলিল ছাড়া কথা বলি না। দলিল আমাদের আছে, আমাদের কাছে যে কিতাব আছে, মোল্লাগো কিতাব যে কবর দেওয়া যাব। অতএব ভয়ের কোনো কারণ নাই। এখন কেউ যদি বেয়াদবি করে আমাদের সঙ্গে, আমি এটাকে কিছু মনে করি না, কারণ আমার সঙ্গে বেয়াদবি করো নাই, তুমি বেয়াদবি করেছো আমার নবীর সঙ্গে। কথা ঠিক কিনা? অতএব রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আমার আল্লাহর জন্য, ইজ্জত রাসূলুল্লাহর জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত মুমিনে কামিল যারা আল্লাহর ওলি তাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত নবীর জন্য, ইজ্জত আল্লাহর ওলিদের জন্য দিয়েছেন কে? আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যাদের ভিতরে মুনাফিকি আছে, জোরে বলেন কি আছে? তারা নবী ওলির ইজ্জত দিতে পারবে না, দিবে না। নবী ওলির ইজ্জত দিতে গেলে তাদের মনের মধ্যে খটকা বাঁধবে, রাসূলুল্লাহর শান, আউলিয়া ইকরামদের শান তারা চিনবে না। এদের ভিতরে আছে মুনাফিকি, জোরে বলেন কি আছে? মুনাফিকি। আচ্ছা, আমরা কি মুনাফিকের দলে যাব না ঈমানদারের দলে যাব? ঈমানদারের সঙ্গে। ঈমানদারের সঙ্গে। ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলাপ, ওরাই তো আসলে ইয়াজিদেরই সালাম। ঠিক কিনা? ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলাপ,
ওরাই তো আসলে ইয়াজিদেরই সালাম, ওরা সাজছে মুসলমান, ওরা নামেই মুসলমান, ঠিক না? ওরা সাজছে মুসলমান, ওরা নামেই মুসলমান, ওদের টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম ইয়াজিদে ভরা, কথা ঠিক কিনা? বন্ধু মুসলমান, গভীর মনোযোগ, সময় বড় সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা ছেড়ে দিব। আমরা যারা রসুলকে ভালোবাসি, আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমরা কি সঠিক পথে আছি না বেঠিক পথে? সবাই বলেন কোন পথে? সঠিক পথে। যারা নবী এবং ওলিদের পথে আছে এরাই সঠিক পথের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন দিকে যাবো আলোচনা? যেহেতু মেরাজের চাঁদ, আমি মেরাজের আলোচনা করতে পারছি না। রসুলুল্লাহর শান আজমত ফুটে উঠতো, মোল্লা বুঝতে পারতো যদি মেরাজের পুরাপুরি ডিটেলস, পুরাপুরি আলোচনাটা নিজে বুঝতো, তাহলে রসুলুল্লাহ শান আজমতটাও চিনতে পারতো, ঠিক না বেঠিক? এরা মেরাজের আলোচনা করতে চায় না, কারণ মেরাজের আলোচনা করলে নবী যে আমার মতো না, নবী যে মাটির মানুষ না, এটা প্রকাশিত হয়ে যেত। নবী যে নূরের মানুষ, এটা মেনে নিতে হতো। এজন্য এরা মিরাজের আলোচনা করে না, রাসূলুল্লাহর শান আজমতের আলোচনা এদের ভালো লাগে না। যথেষ্ট দলিল নিজামউদ্দিন জিহাদি দিয়েছেন। আরেকটা দলিল আপনাদেরকে শোনাই। কোরআনুল কারিমার মধ্যে একটা আয়াত আছে, ওয়াইজা কিলাং সুজু ফাং সুজু। অনেকেই বলে যে আমরা কেন দাঁড়িয়ে নবীকে সালাম দেই, কোরআনে আসেনি। আসলে এক নম্বর কথা হলো, কোরআন দিয়ে ইসলাম চলে না, শুধু কোরআন দিয়ে। কোরআন দিয়ে শুধু ইসলাম চলবে না। রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। মা কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহর কালাম কিতাব, দ্বিতীয়ত সুন্নাত রাসূলুল্লাহ, আমি নবীর সুন্নাহ হাদিস মোবারক। যারা বলি সুবহানাল্লাহ। তার মানে যারা এই দুইটার উপরে অটল থাকবে তারা কশিন কালেও পথভ্রষ্ট হবে না। সূরাতুল মুজাদালা, যারা বলেন কি সূরা? সূরাতুল মুজাদালার 58 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ, আরো অনেক তাফসিরে কিতাব আছে, ওগুলা বলছি না, ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এবং তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আছে, এখানে দলিল, ওয়াইজা কিলাং সুজু ফাং সুজু কুমু ইলা সলাতি ও গায়রুহা মিনাল খায়রাত। যারা বলি সুবহানাল্লাহ। যারা বলে যে রাসূলুল্লাহর মিলাদে আমরা দাঁড়াই, এ ব্যাপারে কোরআনে কোনো রেফারেন্স আছে কি না? এক নম্বর কথা হলো, ওয়াইজা কিলাং সুজু ফাং সুজু। আল্লাহ বলতেছেন যখন তোমাদেরকে দাঁড়াইতে বলা হয় তোমরা দাঁড়াও। ওয়াইজা কিলাং সুজু ফাং সুজু, যখন তোমাদেরকে দাঁড়াইতে বলা হয় তোমরা কি করো? দাঁড়িয়ে যাও। দাঁড়ানো যদি কেউ ঠেকাইতে চায়, ওটা কি মুমিন হবে না মুনাফিক হবে? আল্লাহ বলতেছেন যখন দাঁড়াইতে বলে তোমরা দাঁড়াও, কিসের জন্য দাঁড়াও? তাফসিরের মধ্যে আসতে হবে। তাফসির না জানলে কোরআনের ভেদ বোঝা যায় না। এই যে বড় বড় তাফসির মাহফিল হয়, এগুলা কেন হয়? কোরআনের ভেদ হকিকত বুঝতে হলে তাফসির জানতে হবে। তা তাফসিরের জালালাইনের মধ্যেও তিনি বলতেছেন কুমু ইলা সলাতি, এক নম্বর হলো যদি নামাজের জন্য দাঁড়াইতে বলা হয়। কিসের জন্য? নামাজের জন্য। ইমাম সাহেব বলে না দাঁড়িয়ে কাতার সোজা করেন, তখন নামাজের জন্য কি করতে হবে? দাঁড়াইতে হবে। এবং দ্বিতীয়ত ও গায়রুহা মিনাল খায়রাত, যে কোনো উত্তম কাজের জন্য, ভালো কাজের জন্য। আচ্ছা বলেন, মিলাদ শরীফে যখন আমরা দাঁড়াই, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমাদের উদ্দেশ্য কি? রসুলকে সম্মান করা, তাজিম করা, ঠিক না বেঠিক? আল্লাহ বলে ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দাও, সালাম দিওয়ার মতো। আজিজি ইনতিসারের সহিত, সম্মানের সহিত আমার নবীকে তোমরা সালাম দাও, সালাম দিওয়ার মতো। আচ্ছা বলেন, সালাম যদি সালাম দিওয়ার মতো দিতে হয়, বসে দিবেন না দাঁড়ায়া দিবেন? এটা আপনাদের এখতিয়ার, এটা আপনাদের এখতিয়ার, ছেড়ে দিলাম। আচ্ছা, আপনাদের সমাজের মধ্যে, আমরা সমাজের মধ্যে যখন চলাফেরা করি, এক মুসলমানকে সালাম দেই, দেখো কথা বলেন, দেই কিনা? আমরা কি দাঁড়ায়া দেই না বসে দেই রাস্তাঘাটে? এখন কেউ যদি বলে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হয়, আচ্ছা আমার নবীর শান আর আমার শান কি এক হবে?
আমি মোল্লাকে আপনারা দাঁড়িয়ে সালাম দেন, আমিও আপনাদেরকে দাঁড়িয়ে সালাম দেই। এখন প্রশ্ন হলো, আমার নবীর শান তো অনেক উপরে, আমরা মোল্লা মৌলবীর সালাম, সাধারণ মানুষের সালাম যদি রাস্তাঘাটে দাঁড়িয়ে দিতে পারি, আমার নবীর সালাম দাঁড়িয়ে দিলে বেদাত হবে? এজন্য আমি আপনাদেরকে ফতোয়া দিয়ে গেলাম, যদি আমার নবীর সালাম দাঁড়িয়ে দিলে বেদাত হয়, তাহলে মোল্লা মৌলবীর সালাম দাঁড়িয়ে দেওয়া যাবে না, ওই সময় অন্ততপক্ষে শুয়ে পড়তে হবে। কতক্ষণ নাকি দাঁড়া দিলে যদি বেদাত হয়, শুয়ে পড়তে হবে। আচ্ছা, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? এরা নবীর সালাম দাঁড়িয়ে দিলে বেদাতের ফতোয়া দেয়। চিনলি না রে কপাল ফোরা দয়াল নবীর শান তোরা, চিনলি না রে কপাল ফোরা দয়াল নবীর। এরে দয়াল নবী মায়ার নবী, মায়ার নবী দয়ার নবী, আশেক গনের জান, চিনলি না রে কপাল ফোরা দয়াল নবীর শান তোরা, চিনলি না রে কপাল ফোরা। আর বেশি লম্বা করছি না, হাদিস থেকে একটা দলিল আপনাদেরকে দিব। অনেকেই প্রশ্ন করে হাদিসের মধ্যে কি মিলাদ আসেনি? কয় মিলাদ শব্দই নাকি হাদিসে নাই, মিলাদ শব্দই নাকি হাদিসে নাই। মোল্লা ওই যে নোট পড়া নকল করে যদি পাশ করে মিলাদ কেমনে পাবে? কথা কন না কে? জামেউত তিরমিজি শরীফ একটা কিতাব আছে, সিহাসিত তার অন্যতম কিতাব। জোরে বলেন কি কিতাব? জামেউত তিরমিজি, এক কথায় তিরমিজি শরীফ। সিহাসিত তার 6 কিতাব আছে। কয় কিতাব? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাব হলো সিহাসিত তার কিতাব। এটাকে বলা হয় বিশ্বস্ত সহিহ কিতাব, একসঙ্গে বলা হয় সিহাসিত্তা। 6 কিতাব বিশ্বস্ত 6 কিতাব। এর অন্যতম কিতাব হলো তিরমিজি শরীফ। আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস কামেলে এবং কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসে পড়ানো হয়। এখন কোন মোল্লা যদি দাওরায়ে হাদিস আর কামেলে না পড়ে, ও কি তিরমিজি পড়তে পারবে? বেটায় মুখস্থ করে কয় পাতা পড়ছে, হেফজখানায় মুখস্থ করছে, কোরআন শরীফ মুখস্থ করে ইমামতি নিছে একটা চাকরি। ও আসে ফতোয়া দেয় মিলাদ নাই। তোর মতো দেড় বেটারির মোল্লা কেমনে পাবে? মিলাদ তো তিরমিজি শরীফের মধ্যে আছে, তুমি পড়ছো কিনা একটু আমারে বলো। তুমি যদি তিরমিজি পড়তে চাও তাহলে কামিল পাশ করা লাগবে, নাহলে দাওরায়ে হাদিস পাশ করা লাগবে, তারপরে তোমাকে ইমামতি করতে হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? জামেউত তিরমিজি শরীফের 2য় জিলদের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সংক্ষেপ একটা বাব রচনা করলেন। শুধু একটা দুইটা হাদিস না, খেয়াল করেন, অসংখ্য হাদিসের রেফারেন্স দিয়া একটা আলাদা বাব রচনা করেছেন। এই বাবের নাম দিয়েছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মিলাদের পরিসরে একটা আলাদা বাব রচনা করেছেন তিরমিজি শরীফের মধ্যে আল্লামা তিরমিজি রহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে কি হাদিসে মিলাদ পাইলাম নি? কোরআনের মধ্যেও পাইলাম, হাদিসেও পাইলাম, কানা মোল্লারা পায় না। কয় আমরা পাই নাই, আমাদের সমাজে এটা নাই। এই বেটা, তোর সমাজে নাই কেন? তুই পাস নাই কেন? তুমি কেন লুকোচুরি খেলছো? না পাইলে আমাদের কাছে আসো, আমরা দেখায় দেই। আমাদেরকে বলতেও দিবা না, শুনবাও না, একঘেয়েমি ফতোয়া দিয়া তোমার মিলাদকে বেদাত বলে ফতোয়া দিবা। আমি বলবে বেদাতের ফতোয়া যদি দিতে হয় তোমার লুঙ্গি খুলে ল্যাংটা হয়ে ঘোরা লাগবে। কারণ এই লুঙ্গি নবীর জামানা ছিল না। তুমি বেদাতের ফতোয়া জারি করো, এটা বেদাত সেটা বেদাত। হ্যাঁ, বেদাত সব বেদাত খারাপ না। বেদাত প্রধানত হলো বেদাত ফিল ইতিকাদ, এরপরে বেদাত ফিল আমল। প্রধানত 2 প্রকার, একটা আকীদাগত বেদাত আর একটা হলো আমলগত বেদাত। আকীদাগত বেদাতি যারা, সবচেয়ে বড় বেদাতি ওরা, যারা আকীদার মধ্যে বেদাতি আছে। এই ওহাবি মোল্লা, নজদি মার্কা মোল্লা যারা আছে, এদের আকীদার মধ্যেই গলদ, অর্থাৎ সবচেয়ে বড় বেদাতি হলো ওরা। এরপরে আমলের মধ্যে যে বেদাত আছে, এটা আবার 2 প্রকার, বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। এর মধ্যে 2টা প্রকার, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা, একটা ভালো আর একটা মন্দ। এখন মন্দ তো করা যাবে না, মন্দ করা যাবে? এটা খারাপ তো খারাপই,
গান বাজনা করা, নিত্য নতুন, এরপরে ডল তবলা বাজানো, অশ্লীল বেহায়াপনা, বেশরীয় কাজ, এগুলো ইসলাম সাপোর্ট করে না, এগুলো করা হারাম, নাজায়েজ, ওগুলো করা যাবে না। জায়েজের মধ্যে কিছু বেদাত আছে, এগুলো আমাদেরকে করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামানায় 20 রাকাত তারাবির নামাজ জামাত ছিল না, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। নবীর যে জামানায় 20 রাকাত তারাবির জামাত ছিল না, এখন আমাগো সমাজে কিছু মোল্লা আছে, ওরা 20 রাকাতের কাটে 8 রাকাত বানাইছে না, কয় 8 রাকাত তারাবি, 20 রাকাত না। এরা আবার নাপিত মার্কা মোল্লা। কি মার্কা মোল্লা? আচ্ছা, নাপিতের কাজ কি? কাঠি কি ছোট করে না বড় করে? এই নাপিত মার্কা কিছু মোল্লা আছে, ওরা ইসলামের মধ্যে কিছু কিছু আমল কাটি ছোট করে, কয় তারাবির নামাজ 20 রাকাত না, 8 রাকাত, আর বেতের হলে 1 রাকাত।